বন্ধুরা, কেউ একজন একটি খুবই ভালো কথা বলেছেন যে এই দুনিয়ায় যে কোনো মানুষই আপনার হাত থেকে যে কোনো কিছু কেড়ে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ভাগ্যের থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারে না। আজকের এই ভিডিওটি খুবই প্রেরণাদায়ক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আসুন বন্ধুরা, আজকের এই কাহিনীটি শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা। একজন খুবই মহান বিদ্বান ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল আচার্য রঘু। ওই আচার্যের ঘরে শুধুমাত্র তিনি, তার স্ত্রী এবং তার একটি ছোট্ট ছেলে ছিল। ওই আচার্যের অধিকাংশ সময় অধ্যয়ন এবং লেখালেখি করেই কাটত। তিনি অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু তিনি তার লেখালেখির মধ্যে এত বেশি ব্যস্ত থাকতেন যে তিনি নিজের একমাত্র পুত্র শ্যামের দিকেও ধ্যান দেওয়ার সময় পেতেন না। একদিন ওই আচার্যের স্ত্রী তাকে বলেন যে আপনার মধ্যে নিজের একমাত্র পুত্রের ওপর স্নেহ মমতা আছে কিনা? সম্পূর্ণ দিন আপনি শুধুমাত্র অধ্যয়ন এবং লেখালেখি করেই কাটিয়ে দেন। তখন আচার্য উত্তর দেন যে আমার কাছে এই সমস্ত ভাবনার জন্য সময় বা কোথায়। ওই আচার্য বিদ্বানদের মধ্যে অনেক বেশি প্রতিষ্ঠিত ছিলেন, আর রাজার দরবারেও তার অনেক সম্মান ছিল। রাজা অনেকবার তাকে নিজের দরবারে উপদেষ্টা হিসাবে নিযুক্ত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু ওই আচার্য সবসময় এটা বলে নাকচ করে দিতেন যে হে মহারাজ, যদি আমি আপনার মহলে নিযুক্ত হই তাহলে আমাকে আপনার তোষামোদ করতে হবে, যেটা আমি করতে পারবো না। অন্যদিকে তার পুত্র শ্যাম তার মায়ের অত্যধিক প্রেম ভালোবাসায় বিগড়ে গিয়েছিল। সে পাঠশালা যাওয়ার বদলে বিপদগামী ছেলেদের সঙ্গে সময় কাটাতে থাকে। ওই আচার্য নিজের লেখালেখি এবং অধ্যয়নে এত বেশি ব্যস্ত থাকতেন যে তিনি তার পুত্রের হালচালের ব্যাপারে জানতেই পারতেন না। শ্যাম জুয়া খেলতে শুরু করে দেয়, আর সময়ের সঙ্গে সঙ্গে সে মদ্যপানও করতে শুরু করে দেয়। ধীরে ধীরে সে কিছু চোর ছেলেদের সঙ্গী হয়ে ওঠে। এরপর একদিন শ্যাম নিজের চোর বন্ধুদের সঙ্গে একটি মন্দিরে চুরি করতে যায়, আর যখন তারা তিনজন মন্দিরের মধ্যে চুরি করছিল, ঠিক তখনই একজন পাহারাদার ওই তিনজনকে চুরি করা অবস্থায় ধরে ফেলে। এরপর তাদের ধরে সোজা রাজার কাছে নিয়ে যায়। ওই পাহারাদার বলে, হে মহারাজ, এই তিনজন ছেলে মন্দিরে চুরি করা অবস্থায় ধরা পড়েছে, আর এদের মধ্যে একজন হলো ওই আচার্যের পুত্র শ্যাম। এটা শুনে রাজাও অবাক হয়ে যান। তিনি ভাবেন যে জ্ঞান ও ধর্মের উপদেশ দিতে থাকা আচার্যের পুত্র চুরির মধ্যে লিপ্ত। রাজা সঙ্গে সঙ্গে একজন সৈনিককে আচার্যের ঘরে এই সূচনা দেওয়ার জন্য পাঠায়। সৈনিক গিয়ে বলে, হে আচার্য মশাই, আপনার পুত্র রাজমহলে, সে মন্দিরে চুরি করা অবস্থায় ধরা পড়েছে। ওই আচার্য মশাই এটা শুনে বলেন, হে রাম, এ তো আমার মুখের মধ্যে কালি মাখিয়ে দিল। এখন আমি সবাইকে কিভাবে মুখ দেখাবো? তখন তার স্ত্রী তাকে বলে যে মহারাজ আপনাকে অনেক সম্মান করেন, আপনি যদি চান তাহলে সে ক্ষমা পেতে পারে। তখন ওই আচার্য উত্তর দেয়, না, আমি কোনো চোরের সুপারিশ করব না, এটাও একটা অপরাধ। তখন তার স্ত্রী তাকে বলে যে যদি আপনি রাজার কাছে না যান তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। এইভাবে ওই আচার্যকে নিজের সিদ্ধান্তের সামনে মাথা নত করতে বাধ্য করা হয়, আর এটাই তার ব্যক্তিত্বের মহান ভাবকে প্রদর্শিত করে। আচার্য বলেন, আরে তোমার জেদের জন্য আমাকে রাজার কাছে যেতেই হবে। স্ত্রীর কথা শুনে ইচ্ছা না থাকার সত্ত্বেও তিনি রাজমহলে পৌঁছান। দরবারে গিয়ে তিনি রাজাকে অনুরোধ করেন, হে মহারাজ, আমার পুত্র এখনো নাবালক, তাকে ক্ষমা করে দিন। রাজা একটু গম্ভীরভাবে জবাব দেয়, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনাকে এই দরবারে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তবেই আমি আপনার ছেলেকে ক্ষমা করতে পারি। আচার্য একটু মাথা নিচু করে বলেন, ঠিক আছে মহারাজ, আমি এই ভরা সভায় আপনার কাছে নিজের ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আচার্যের এই নিবেদনে মহারাজ তার ছেলেকে এই শর্তে ক্ষমা করে দেন যে ভবিষ্যতে সে কখনোই আর এই ধরনের কাজ করবে না। কিন্তু এই ঘটনার পর ওই আচার্যের প্রতিষ্ঠায় আঘাত লাগে। তিনি এখন যেখানেই যেতেন সেখানেই লোকেরা বলতো যে এই আচার্যের ছেলে একজন চোর। এই সমস্ত কিছু শুনে আচার্যের খুবই দুঃখ হয়। এই অপমান এবং অসম্মানের কারণে আচার্য এখন খুবই অসুস্থ হয়ে পড়েন। তার স্বাস্থ্যের ওপর এর গভীর প্রভাব পড়ে। এদিকে তার ছেলে তো ঘরে চলে আসে, কিন্তু তার চুরি করার অভ্যাস যায় না। সে আচার্যের লেখা নানান বই চুরি করে বিক্রি করতে শুরু করে দেয়। এরপর একদিন ওই আচার্য মহাশয় তাকে জিজ্ঞাসা করেন যে আমার সমস্ত বই কোথায় গেল? তখন তার ছেলে বলে, হে পিতা, আমি ঘরের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে দিয়েছি। তখন আচার্য খুবই ক্রোধিত হয়ে বলেন, আরে শয়তান, তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। তার ছেলে বলে, আমার তো মনে হলো যে ওই বই কোনো কাজের নয়, এই জন্য আমি সেগুলিকে বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে আচার্য খুবই রেগে গিয়ে নিজের ছেলেকে কি বলবে সেটা বুঝতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে আচার্যের অসুস্থতা আরও বেশি বেড়ে ওঠে। তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবেন যে তারপর তার স্ত্রী এবং তার ছেলের কি হবে। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তবুও তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখে চলেছিলেন। তিনি সবসময় মনে মনে ভাবছিলেন যে আমি এই গ্রন্থ সম্পূর্ণ করেই মৃত্যুবরণ করব। অসুস্থতার সত্ত্বেও তিনি দিন রাত লিখতেই থাকতেন, আর একদিন তার এই গ্রন্থ সম্পূর্ণ হয়ে যায়। এরপর তিনি ভাবেন যে আমার গ্রন্থ তো সম্পূর্ণ হয়ে গেছে, আর মনে হয় আমার জীবনের দিনও শেষ হয়ে এসেছে। ওই দিন তিনি নিজের ছেলেকে ডাকেন
এবং বলেন, হে পুত্র, এখনো সময় আছে, তুমি শোধরাতে পারো, তুমি এখনো নিজেকে পরিবর্তন করতে পারো। এরপর তিনি নিজের লেখা ওই গ্রন্থটি ছেলের হাতে দিয়ে বলেন যে, হে পুত্র, তোমার বরবাদি আমার অবহেলার কারণেই হয়েছে। এই অমূল্য গ্রন্থটি খুবই যত্নে রাখো, এছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। স্যাম ওই গ্রন্থের পুঁথি নিজের কাছে রাখে, কিন্তু মনে মনে সে ভাবছিল যে আমি এই পুঁথি দিয়ে কি করব? আমি তো লেখাপড়া করতেই জানি না। যদি পিতা কোনো অর্থ দিতেন তাহলে কিছু একটা করা যেত। পরের দিন সকালে ওই আচার্য মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর তার পরিবারে দুঃখের পাহাড় নেমে আসে, কিন্তু স্যামের এই ব্যাপারে কোনো চিন্তা ছিল না। সে তো নিজের পিতার জিনিসপত্রের মধ্যে অর্থের খোঁজ করতে থাকে। সে ভাবে যে পিতা তো আমার জন্য একটা টাকাও রেখে যায়নি। এরপর সে নিরাশ হয়ে বসে পড়ে। আরও কিছুক্ষণ এইভাবেই বসে থাকার পর মা ছেলের অবস্থা এত খারাপ হয়ে পড়ে যে তারা কোনো খাবারও খেতে পায় না। এরপর একদিন মা রেগে গিয়ে ছেলেকে বলে যে তুমি কোনো কাজকর্ম করে কিছু নিয়ে এসো, না হলে আমরা না খেয়ে মারা যাব। তখন স্যাম নিরাশ হয়ে জবাব দেয়, হে মা, আমার মতো একজন অশিক্ষিত ও বোকাকে কে কাজ দেবে? এটা শুনে তার মা ভাবে যে আমি একবার রাজার কাছে গেলে কেমন হয়। রাজা আমার স্বামীকে খুবই সম্মান করতেন, হয়তো তিনি আমাকে কোনো সাহায্য করবেন। এটা ভেবে সে রাজ দরবারে পৌঁছায় আর রাজাকে অনুরোধ করে, হে মহারাজ, আমরা না খেতে পেয়ে মারা যাব, আমাদের একটু সাহায্য করুন। রাজা একটু গম্ভীর হয়ে বলেন, কি সাহায্য? আমি তোমার স্বামীকে অনেকবার আমার উপদেষ্টা হওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তিনি সবসময় এটা বলে না করে দিতেন যে মহারাজ, আপনার সেবায় আসার পর আমাকে আপনার তোষামোদ করতে হবে, যেটা আমি করতে পারবো না। এরপর তিনি বলেন, তোমার ছেলে এখন কর্মযোগ্য, তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই সমস্ত কিছু শোনার পর স্যামের মা নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর স্যাম তার মাকে তার পিতার দেওয়া ওই পুঁথিটি দেখিয়ে বলে, হে মা, পিতা আমাকে এই পুঁথিটি কেন দিয়ে গেছেন? তখন তার মা খুবই দুঃখের স্বরে বলে, বেটা, এটা হলো তোমার পিতার জ্ঞানের সর্বশেষ চিহ্ন। স্যাম ওই পুঁথিকে পড়ার চেষ্টা করে, কিন্তু সেটা তার কাছে শুধুমাত্র কয়েকটি কালো অক্ষর ছাড়া আর কিছুই নয়। এরপর সে কিছু একটা ভেবে নিজের প্রতিবেশী রামলালের কাছে যায় আর বলে, হে কাকা, আপনি তো শিক্ষিত, আপনি কি আমাকে এই পুঁথির অর্থ বলতে পারবেন? রামলাল ওই পুঁথি খুলে দেখে এবং বলে যে এর মধ্যে তো অনেক কঠিন শ্লোক লেখা আছে, এর অর্থ তো কোনো মহাপণ্ডিতই বলতে পারবেন। স্যাম নিরাশ হয়ে ঘরে ফিরে আসে। সে অনেক জায়গায় কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু তার খারাপ বদনামের কারণে তাকে সবাই কাজে রাখার জন্য মানা করে দেয়। সে যেখানেই যেত সেখান থেকেই লোকেরা তাকে তাড়িয়ে দিত। এর মধ্যেই তার মা ক্ষুধার্ত এবং অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়ে। তার মায়ের এই অবস্থা দেখে স্যাম খাবার জোগাড় করার ব্যাপারে ঠিক করে আর সে ঘর থেকে বেরিয়ে যায়। চলতে চলতে তার নজর একটি বাগানের ওপর পড়ে, যেখানে অনেক ফলের গাছ লাগানো ছিল। এটা দেখে সে থাকতে পারে না আর সে ওই বাগানের মধ্যে চলে যায়। স্যাম তাড়াতাড়ি করে কিছু ফল পাড়ে, কিন্তু ততক্ষণে বাগানের পাহারাদার সেখানে চলে আসে। ঘটনাক্রমে ওই বাগান ছিল মহারাজের, তাই আবার একবার স্যামকে ধরে মহারাজের কাছে হাজির করা হয়। ওই পাহারাদার বলে, হে মহারাজ, এই ছেলেটি আপনার বাগানে ফল চুরি করছিল। তখন রাজা খুবই রাগান্বিত হয়ে বলেন, আরে তোমার এখনো পর্যন্ত চোখ খোলেনি, তুমি আবার চুরি করেছো? স্যাম খুবই অনুরোধ করে বলে, হে মহারাজ, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। তখন রাজা একটু উঁচু আওয়াজে বলেন, চুপ করো, যদি তুমি আচার্যের পুত্র না হতে তাহলে তোমাকে ফাঁসি দেওয়ার ঘোষণা করে দিতাম। আমার এটাই সাজা যে তুমি এক্ষুনি আমার রাজ্য ছেড়ে চলে যাও। ওই বেচারা ভালোভাবে বলতেও পারে না যে সে সত্যি সত্যি খুবই ক্ষুধার্ত। রাজ্য থেকে বিতাড়িত হওয়ার আদেশ পেয়ে যখন বেচারা স্যাম বাড়িতে পৌঁছায়, তখন তার মায়ের মৃত্যু হয়ে পড়েছিল। কারণ অনেক দিন ধরে সে কোনো কিছুই খায়নি, আর তার সবসময় এটাই চিন্তা হতো যে সে যাওয়ার পর তার ছেলের কি হবে। খুবই দুঃখী মনে সে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আর ওই রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্যাম নিজের পিতার দেওয়া ওই পুঁথিকে খুবই ভালোভাবে একটি থলের মধ্যে ভরে আর ওই রাজ্য ছেড়ে চলে যায়। এরপর স্যাম চলতে চলতে একটি ঘন জঙ্গলের মধ্যে পৌঁছায় আর ভাবে যে এখানেই ফল ফুল খেয়ে জীবন কাটিয়ে দেব। সে একটি গাছের নিচে বসে যায় আর নিজের পিতার পুঁথি খুলে আবার পড়ার চেষ্টা করে। সে ভাবে যে হয়তো এর মধ্যে লুকিয়ে থাকা জ্ঞানের মাধ্যমে আমার দুঃখ দূর হয়ে যাবে। এই ভেবে সে অজ্ঞানতার সঙ্গে নিজের পুঁথিকে উল্টাতে থাকে, কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছিল না। সে ভাবে, হায় ভগবান, যদি আমি পড়তে পারতাম। পিতা মৃত্যু সময় বলেছিলেন যে এই গ্রন্থ খুবই মূল্যবান। তখন হঠাৎ করে একটি তীব্র বাতাস তার দিকে ধেয়ে আসে আর ওই পুঁথির থেকে কয়েকটি পাতা উড়ে যায়। স্যাম ওই পাতাগুলিকে ধরার চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়। সে ভাবতে থাকে যে জানি না কয়টি পাতা উড়ে গেছে। সে ওই পুঁথিকে আবার বন্ধ করে দেয় আর আরাম করার জন্য গাছের নিচে শুয়ে পড়ে। ঠিক ওই জঙ্গলের মধ্যে একজন যুবরাজ শিকার করার জন্য ঘোরাফেরা করছিল। বাতাসের মধ্যে উড়তে উড়তে ওই পুঁথির একটি পাতা তার হাতে আসে। এরপর সে ওই পাতার মধ্যে লেখাকে পড়তে শুরু করে। সে দেখে
যে কেউ একজন খুবই সুন্দর করে সংস্কৃতে কিছু একটা লিখেছে, কিন্তু সে সংস্কৃত জানতো না। কিছু একটা ভেবে ওই যুবরাজ ওই পাতাটিকে নিজের পকেটের মধ্যে রেখে নেয় আর শিকারের খোঁজে এগিয়ে যায়। ঠিক তখনই তার নজর একটি হরিণের উপর পড়ে আর সে তার পিছু করতে থাকে। ওই হরিণ নিজের জীবন বাঁচানোর জন্য একটি খুবই পুরনো মন্দিরের দিকে দৌড়ায় আর যুবরাজও ওই পুরনো মন্দিরের মধ্যেই ঢুকে পড়ে। জঙ্গলের মাঝখানে এটা ছিল একটি খুবই প্রাচীন মন্দির, যেখানে কিছু আদিবাসী পূজা করছিল। তাদের পণ্ডিত মশাই বলছিলেন যে, হে ভাইরা, এই মন্দিরের দেবীকে খুশি করার জন্য আমাদের একজন নবযুবকের বলি দিতে হবে। ঠিক তখনই ওই যুবরাজ ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে। তখন ওই আদিবাসী লোকেরা তাকে দেখে এবং বলে, হে পণ্ডিত মশাই, ঘটনাক্রমে এই যুবকও এখানে চলে এসেছে। এখন এই যুবককে যদি বলি দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? এটা শুনে ওই যুবরাজ খুবই চিন্তায় পড়ে যায়। সে ভাবে, এখন যদি আমি এদের নিজের আসল পরিচয় দিয়ে দিই তাহলে এরা অবশ্যই আমাকে বলি দিয়ে ফেলবে, কারণ এরা হলো আমাদের রাজ্যের শত্রু। এরপর ওই আদিবাসী লোকেরা যুবরাজকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখন যুবরাজ বলে, হে পণ্ডিত মশাই, আমি একজন খুবই নিচু জাতির সন্তান। আমার বলি দেওয়ার ফলে এই দেবী অপবিত্র হয়ে যাবে। ওই পণ্ডিত একটু হেসে গম্ভীর স্বরে বলেন, এই দেবীর বলি দরকার, এতে উঁচু নিচুর সঙ্গে কোনো ব্যাপার নেই। তখন যুবরাজ নিজের জীবনে খুবই নিরাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে যে মিথ্যা বলেও আমি নিজের প্রাণ বাঁচাতে পারছি না। এরপর যখন তাকে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয় তখন সে বলে, হে ভাইরা, বলি দেওয়ার আগে আমি নিজের একটি শেষ ইচ্ছা পূরণ করতে চাই। আমার পকেটে একটি পত্র আছে, এই পত্র পড়ে কেউ কি আমাকে এর অর্থ বলতে পারবে? তখন ওই পণ্ডিত বলে, অবশ্যই, দাও আমাকে, আমি তোমাকে এর অর্থ বলছি। পণ্ডিত গ্রন্থের ওই পাতাকে নিজের হাতে তোলেন এবং বলেন, এই পত্রের মধ্যে দুটি শ্লোক লেখা আছে। প্রথমটির অর্থ হলো, একটি মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয় আর মিথ্যা কথা বলা ব্যক্তি অবশেষে ফেঁসে যায়। আর দ্বিতীয় শ্লোকের অর্থ হলো, কারোর প্রাণ নেওয়া খুবই সরল কিন্তু কাউকে জীবন দান করা খুবই কঠিন। যুবরাজ এটা শুনে খুব জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন পণ্ডিত তাকে জিজ্ঞাসা করেন যে, তুমি কেন কাঁদছো? যুবরাজ কাঁদতে কাঁদতে বলে যে, এই দুটি শ্লোকই আমার উপর লাগু হয়। এটা শুনে ওই আদিবাসী লোকেরাও নিজেদের ভুল বুঝতে পারে। তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে বলে, হে পণ্ডিত মশাই, এই যুবক ঠিকই বলছে, আমাদের এই যুবককে জোর করে বলি দেওয়ার কোনো অধিকার নেই। তখন ওই আদিবাসী লোকেরা ওই যুবককে মুক্ত করে দেয়। পণ্ডিত মশাই বলেন, যাও হে যুবক, এই শ্লোক আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা আজকের পর এই দেবীকে কোনো জীবের বলি উৎসর্গ করব না। এরপর যুবরাজ বাড়ি ফিরে আসে এবং তার পিতা মহারাজকে বলে, হে পিতা, আপনি আমাকে শিকার করে জীবেদের হত্যা করতে মানা করেছিলেন, কিন্তু আমি আপনাকে মিথ্যা বলে শিকার করতে গিয়েছিলাম আর খুবই বিপদে পড়ে গিয়েছিলাম, কিন্তু এই শ্লোক আমার জীবন বাঁচিয়েছে। এরপর মহারাজ বলেন যে, এমন শ্লোক যেটা অন্যদের অহিংসার শিক্ষা দেয় আর যেটা আমার পুত্রের প্রাণ বাঁচিয়েছে, সেটা আমার কাছে কয়েক হাজার মোহরের বরাবর। তখন যুবরাজ বলে, হে পিতা, এই পত্রের ওপর পত্র সংখ্যা 3 লেখা আছে, এটা হয়তো কোনো একটি অমূল্য গ্রন্থের একটি অংশ। তখন মহারাজ এটা শুনে নিজের কিছু সেনাদের ডাকেন আর তাদের এই পত্রটি দেখিয়ে আদেশ দেন যে, যে ব্যক্তি এই পত্রের সঙ্গে মিলে যাওয়া গ্রন্থটিকে খুঁজে আনবে তাকে অনেক উঁচু পদ এবং পুরস্কারও দেওয়া হবে। অন্যদিকে ওই আচার্যের পুত্র শ্যাম মাসের পর মাস জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেই থাকে। ঘুরতে ঘুরতে সে এই মহারাজের কাছেই এসে পৌঁছায়। এই নগরের মধ্যে এসেও সে অনেক লোকেদের থেকে সাহায্য চায়, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ এতদিন ধরে ঘুরতে ঘুরতে শ্যামকে একজন ভিখারির মতো দেখাচ্ছিল। এরপর একদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় শ্যাম ওই রাজমহলের সামনে দিয়েই পেরিয়ে যাচ্ছিল আর তার খুব জোরে খিদে পেয়েছিল। সে ভাবতে থাকে যে এখন খিদের জ্বালায় তার জীবন বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই ওই রাজমহলে তৈরি হওয়া রান্নার গন্ধ তার নাকের মধ্যে এসে লাগে। তখন সে না চাওয়ার সত্ত্বেও ওই সুগন্ধের দিকে এগিয়ে চলে আর সোজা রান্নাঘরে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে রান্না করতে থাকা এক ব্যক্তিকে বলে, হে ভাই, আমাকে খাওয়ার জন্য 2টি রুটি দাও, আমি খুবই ক্ষুধার্ত। এরপর ওই রান্না করতে থাকা ব্যক্তি তখন কি করবে সেটা না বুঝতে পেরে সে সোজা মহারাজের কাছে তাকে টেনে নিয়ে যায়। সে বলে, হে মহারাজ, এই ভিখারি ছেলেটি রাজমহলের রান্নাঘরে ঢুকে পড়েছিল আর সেখান থেকে রুটি চুরি করেছিল, যেগুলো এর থলের মধ্যে আছে। মহারাজ সঙ্গে সঙ্গে তার সিপাহীদের আদেশ দেয় যে এই ভিখারির থলের মধ্যে কি আছে এক্ষুনি দেখা হোক। এরপর একজন সিপাহী এগিয়ে যায় এবং তার থেকে থলেটি কেড়ে নিয়ে সবার সামনে ঢেলে দেওয়া হয়। তখন ওই থলের মধ্যে থেকে 2টি রুটির সঙ্গে সঙ্গে ওই গ্রন্থটিও বেরিয়ে আসে, যেটা শ্যামের পিতা লিখেছিলেন। ঠিক ওই সময় ওই যুবরাজও সেখানেই ছিল। ওই গ্রন্থটি দেখে যুবরাজের চোখ সঙ্গে সঙ্গে চমকে ওঠে। সে সঙ্গে সঙ্গে ওই গ্রন্থটিকে তুলে নেয় এবং খুশিতে চিৎকার করে বলতে শুরু করে যে, আরে এটাই তো সেই অমূল্য গ্রন্থ যেটার আমি খোঁজ করছি। এরপর মহারাজ ওই শ্যামের দিকে দেখে আর খুবই আদরের সঙ্গে নিজের সিপাহীদের বলে যে এই যুবককে খুবই সম্মানের সঙ্গে বসানো হোক। এরপর ওই যুবককে সিংহাসনে বসানো হয়। মহারাজ তাকে জিজ্ঞাসা করে যে, হে ভাই, তোমার নাম কি?
ছেলেটি বলে, আমার নাম হলো স্যাম। মহারাজ বলে, তোমার কাছে এত অমূল্য সম্পত্তি থাকার সত্ত্বেও তুমি ভিক্ষা চাইছো? আমি এই গ্রন্থের জন্য তোমাকে 5,000 স্বর্ণ মুদ্রা পর্যন্ত দিতে রাজি। স্যাম এটা শুনে একদম চমকে ওঠে আর বলে, কি বললে? 5,000 স্বর্ণ মুদ্রা কম নয় হে মহারাজ। আমি ভাবছি যে এত বড় একটি সম্পদ নিজের কাছে রাখার সত্ত্বেও আমি খিদের জ্বালায় মরছিলাম। এরপর সে বলে, হে মহারাজ, এই গ্রন্থ সব সময় আমাকে পতনের গর্তে পড়া থেকে বাঁচিয়েছে আর আমার প্রাণের রক্ষা করেছে, কিন্তু বারবার ঠোকর খাওয়ার সত্ত্বেও আমার চোখ খোলেনি। এরপর যুবরাজ স্যামকে ওই গ্রন্থটির প্রথম এবং দ্বিতীয় পাতায় লেখা শ্লোক শোনাতে থাকে। তার মধ্যে লেখা ছিল যে অবিদ্যা হলো সমস্ত কপটের জননী, আর সংকটের সময়ই আপন এবং পরকে চিহ্নিত করা যায়। তখন স্যাম বলে, সত্যি সত্যি অবিদ্যায় আমাকে ভিখারি করে তুলেছে। যদি আমি ছোট অবস্থাতেই বিদ্যা গ্রহণ করতাম তাহলে আজ আমিও পিতার মতো একজন বিদ্বান হয়ে উঠতাম। তখন যুবরাজ বলে, ভাই স্যাম, নিজের গ্রন্থের এই মূল্য স্বীকার করো। আর এটা বলে স্বর্ণমুদ্রার একটি থলে স্যামের হাতে তুলে দেয়। ওই থলে হাতে নিয়ে স্যাম বলে, এখন আমি এই ধনের বোঝা কোথায় বয়ে নিয়ে বেড়াবো? এই ধন আমি গরিব বাচ্চাদের অবিদ্যা দূর করার কাজে লাগাবো। তখন যুবরাজ বলে, হে বন্ধু, এখন তুমি আর ভিখারি নও, তুমি এখন অনেক ধনবান হয়ে পড়েছ। স্যাম ভাবতে থাকে যে হায় ভগবান, যদি এই জ্ঞান আমার ছোট্ট অবস্থাতেই চলে আসতো তাহলে আমার মা বাবা আজ আমার সঙ্গে থাকতো। এরপর স্যাম ওই ধন গ্রহণ করে এবং গরিব বাচ্চাদের জন্য একটি পাঠশালা তৈরি করে আর নিজেও বিদ্যা গ্রহণ করতে থাকে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনিও অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।